আসন্ন 1 জানুয়ারি 2026 পায়োনিয়ার ক্লাবের উদ্যোগে যে যোগাসন প্রতিযোগিতা শুরু হচ্ছে, তারই আসনের কিছু ভঙ্গিমা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এই আসনগুলি হলো বৃক্ষাসন, ত্রিকোণাসন, ধনুরাসন, চক্রাসন, পদহস্তাসন এবং উষ্ট্রাসন। এখানে ক, খ এবং গ 3টি বিভাগে যোগাসন প্রতিযোগিতা হবে। ক বিভাগে বয়সের সীমা রয়েছে 3 থেকে 6 বছর, খ বিভাগে 6 থেকে 10 বছর এবং গ বিভাগে 10 থেকে 16 বছর বয়স সীমা এই যোগাসন প্রতিযোগিতায় আছে। এই আসনগুলি যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে শুধু তারাই অভ্যাস করবে না, যারা যোগাসনকে ভালোবাসে, যোগ প্রেমিক যারা, তারা প্রত্যেকে এই ভিডিও দেখে আসন অভ্যাস করবে, নিজেও সুস্থ থাকবে এবং অপরকেও সুস্থ রাখার চেষ্টা করবে। এবারে বৃক্ষাসন আমরা দেখব। প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে একটি পা ভাঁজ করে একদম অন্য পায়ের থাইয়ের ঠিক উপরের দিকে যতটা চাপিয়ে রাখা যায়, কোনো রকম যেন ফাঁকা না থাকে, এই জায়গাটা একদম ঢাকা থাকবে, পা একদম বসানো থাকবে। এবারে সুন্দর করে হাত উপরের দিকে, হাত একদম প্রণাম। বৃক্ষ অর্থে গাছ, গাছ যেমন একটি কাণ্ডের উপরে তার সমস্ত শাখা প্রশাখা সমস্ত ডালপালা ধরে রাখে, ঠিক সেরকমভাবেই এই আসনটি একটি পায়ের উপরে সমস্ত দেহটাকে ব্যালেন্স করে রেখে করতে হয়। ছেড়ে দাও। হাত উপরে তোলো, শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুঁকে যাও। এই আসনটা করার সময় খেয়াল রাখতে হবে পায়ের গোড়ালি জোড়া থাকবে, হাঁটু সোজা থাকবে এবং হাত পায়ের সাথে একদম লেগে থাকবে। পেট লাগিয়ে দাও, পেট একদম থোড়ার মধ্যে লাগানো থাকবে। খুব সুন্দর এই আসনটি। ছেড়ে দাও, হাত একদম সামনে নিয়ে আসো, কানের সাথে হাত নিয়ে করতে হবে। ছেড়ে দাও। এবারে বা পা বাঁদিকে ঘুরিয়ে দাও, একদম ঘুরিয়ে দিবে। ঠিক, এবারে হাত থাকবে সোজা, হাত থাকবে সোজা, সামনের দিকে তাকাও, শ্বাস নাও, শ্বাস ছাড়তে ছাড়তে বাঁ দিকে বেঁকে যাও। বডিটা একদম পেছনের দিকে থাকবে, আরো, হ্যাঁ, বডি যেন ব্যান্ড না হয়। ছেড়ে দাও, একদম হাত সোজা রেখে সামনের দিকে তাকিয়ে হাত নামিয়ে পা জোড়া করো। এই আসনটির নাম ত্রিকোণাসন। আমরা শিখব এবারে উষ্ট্রাসন। সৎসঙ্গাসনের মতো বজ্রাসনে বসে নিতে হবে। সোজা হও। এবারে হাঁটুর উপরে ভর করে নীল ডাউন হয়ে যাও, নি ডাউন করে সোজা হয়ে থাকা, হাত সামনে,
একটি করে হাত পিছনে দিয়ে দিবে ঘুরিয়ে, আরেকটি হাত পেছনে, পায়ের গোড়ালি জোড়া হবে, হাতের আঙ্গুল জোড়া করে দাও। গুড। মাথা ঝুলিয়ে দাও। এই আসনটির নাম উষ্ট্রাসন। উটের ভঙ্গিতে এই আসনটি হওয়ায় এই আসনকে উষ্ট্রাসন বলা হয়। এই আসন করার সময় খেয়াল রাখতে হবে হাত যেন একদম গোড়ালির উপরে বসানো থাকে, সমস্ত হাত একদম পায়ের মধ্যে পেতে দিয়েছে। আর এক রকমভাবে হাত ধরা যায়, হাতটাকে মুড়িয়ে ধরা যায়, শুধু গোড়ালিটাকে ঢেকে দিবে হাতটাকে মুড়িয়ে, এটাও করা যায়, কোনো রকম অসুবিধা নেই। এই কোমরের নিচ থেকে এবং হাঁটুর নিচ থেকে পায়ের গোড়ালি পর্যন্ত এই কোনা জায়গাটা খেয়াল রাখতে হবে, প্রত্যেকের জন্য 90 ডিগ্রি হয়। ছেড়ে দাও। একটি করে হাত উপর দিক দিয়ে নিয়ে আসো। আবার আরেকটি হাত উপর দিক দিয়ে। এবারে হাত সোজাই থাকবে, বসে যাও। এবারে বজ্রাসন। একটি করে পা সামনে খুলে দাও। এবারে পা ফাঁকা করে বিশ্রাম। এবারে করে দেখাও ধনুরাসন। আমরা দেখছি ধনুরাসন। পা ভাঁজ করে পায়ের কবজিতে ধরতে হবে, এটা খেয়াল রাখতে হবে। হাঁটু জোড়া, পায়ের কবজিটাকে ধরে সুন্দরভাবে পা উপরের দিকে তুলতে হবে। একদম তল পেটে ব্যালেন্স করে একদম ধনুকের চিত্র এই আসনে ফুটে উঠবে। ছেড়ে দাও। মাথা ডান দিকে ঘুরিয়ে দাও। যখন উপর হয়ে কোনো আসন করবে তখন এই ভঙ্গিমায় বিশ্রাম নিতে হবে। এই আসনটি শুরুর আগে প্রথমে সোজা হয়ে দাঁড়াতে হয়, তারপরে কি করতে হবে, পা ফাঁকা। পা ফাঁকা কতটা করবে সেটাকে জানা দরকার। আমাদের কাঁধ, এই কাঁধ যতখানি ফাঁকা আছে, কাঁধ বরাবর পায়ে ফাঁকাটা আসবে। এই কাঁধ যতখানি আছে সেটা যদি মাপ ধরা যায়, সেটার মাপ হবে আমাদের পায়ের এক পা। এই জায়গাটায় বুড়ো আঙুলটা রেখে পাটাকে ঘুরিয়ে দিলেই এই পা একদম কাঁধ বরাবর হয়ে যাবে। এই কাঁধ বরাবর এই পা এবং এই পা বরাবর এই কাঁধ। এবারে কি করবে, হাত একদম কান বরাবর তুলে দেবে সুন্দরভাবে। শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে সুন্দরভাবে নামবে, খুব আস্তে। হ্যাঁ, একটুকু নড়াচড়া করবে না। এই পা গোড়ালি এবং হাতের দূরত্ব 12 ইঞ্চি করতে হবে এবং পা যতটা সোজা রাখা সম্ভব ততটা সোজা করবে এবং হাতের কোনোই সোজা রাখতে হবে। দুই দিকে সমান ভর দিয়ে কোমরটাকে উপরের দিকে তুলে দিতে হবে সুন্দরভাবে। এই আসনটি অভ্যাস করতে হয়। এই আসন নিয়মিত অভ্যাস করলে মেরুদণ্ড নমন হয়েছে। ছেড়ে দাও। ছাড়ার সময় খুব সাবধান, পা যেন একটুকু নড়াচড়া না হয়। একদম সোজা হয়ে দুটো সাইড দিয়ে হাত নামিয়ে দিতে হবে। এই আসনটির নাম চক্রাসন। এখন যে চক্রাসনটা আমরা দেখলাম, এটা দাঁড়িয়ে। অনেক সময় দেখা যায় সব ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে করতে পারছে না, সেক্ষেত্রে
শুয়েও এই আসনটি করা যায়, করা সম্ভব। কিভাবে শুয়ে করবে? চক্রাসনের ক্ষেত্রে যে কাজগুলি খুব জরুরি সেটা হচ্ছে প্রথমে পাটাকে ভাঁজ করা। খেয়াল রাখতে হবে বাঁ হাত দিয়ে বাঁ পা ধরে পাটাকে টেনে নিতে হয় এবং ডান হাত দিয়ে ডান পা ধরে পাটাকে টেনে নেবে। পায়ের ফাঁকাটা নিজের পায়ের এক পা ফাঁকা হবে। যখন পাটা একদম পাশে এইভাবে বসানো হবে তখন এই গ্যাপটা নিজের পায়ের এক পাই হয়। হাঁটু এই পজিশনে থাকবে, হাত সোজা রেখে এবং হাতটাকে ভাঁজ করে কাঁধের নিচে রাখতে হয়, হাতের কোণায় চাপড়া থাকবে। এদিকে হাতের কোণায়, হাঁটু, পা। এটা হলো চক্রাসন শুরুর আগের পজিশন। এখন চক্রাসন শুরু হচ্ছে। কিভাবে করব? পায়ে এবং হাতে ভর দিয়ে কোমরটাকে উপরের দিকে একদম চক্রাকৃতি, একটা স্টেপ এগিয়ে নিল দূরত্বটাকে ঠিক রাখার জন্য। এই আসনটির নাম চক্রাসন। হাত একদম কানের পাশে থাকবে, মাথা একদম ঝুলে থাকবে। অনেককে দেখা যায় মাথাটাকে একটু উঁচু করে রাখে, আবার অনেকে পা ফাঁকা বড় করে দেয়, পাটাকে ঘুরিয়ে দেয়। এই কাজগুলো কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু আসনটি সঠিক হবে না, নম্বরের ক্ষেত্রে অনেকটাই কম হয়ে যায়। ছেড়ে দাও। ছাড়ার সময় কিন্তু পায়ের গোড়ালি উঠবে না। হাতটাকে এক স্টেপ এগিয়ে সুন্দরভাবে শুয়ে এখন শবাসন করবে। পাটাকে ছেড়ে দাও, হাতটাকে উল্টিয়ে দাও। এই আসনটির নাম চক্রাসন আমরা দেখলাম। এখন আমরা এই 6টা আসন শিখলাম, আর 2টি আসন শিখতে হবে এই 6টি আসনের বাইরে, এবং খুব সুন্দর যার যে আসন হয় সেই আসন করবে।